জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ। রেম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। আমরা আজকে ভগবান শ্রী নৃসিংহদেব চতুর্দশী অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের বিশেষ আবির্ভাব তিথি অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী সম্পর্কে আলোচনা করব। কবে এই নৃসিংহ চতুর্দশী পালন করবেন, আপনারা কিভাবে করবেন এবং নৃসিংহদেবের যে স্তুতি আদি সমস্ত বৃত্তান্ত আমরা এই আলোচনা করব এবং মাহাত্ম্য কথা অবশ্যই আলোচনা করব। বৃহৎ নৃসিংহ পুরাণ, কুর্মপুরাণ আদিতে এই নৃসিংহ চতুর্দশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যিনি এই ব্রত পালন করেন তিনি নিশ্চিন্তে সর্বপ্রকার বাধা, সর্বপ্রকার বিঘ্ন এবং সর্বপ্রকার ভয় থেকে মুক্ত হন। এই যে আমি প্রথমেই মন্ত্রটি বললাম, ভগবান শ্রী নৃসিংহদেবের প্রণাম বা স্তুতি মন্ত্র, এই মন্ত্রের দ্বারা ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রণাম করা হয়। অর্থাৎ এইবারে 2026 সালের যে নৃসিংহ চতুর্দশী এটি আমরা পালন করব 30 তারিখে 30 এপ্রিল 2026। এই যে ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রতের যে বিধান তা হচ্ছে সম্পূর্ণ দিন নির্জলা অথবা একবেলা আমরা ভোজন করে সারাদিনে একবার ভোজন করে ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে আমরা করতে পারি। অবশ্যই আপনারা অভিষেক বৃত্তান্ত আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত প্রদান করছি। ভগবান শ্রী নৃসিংহদেব প্রকট হয়েছিলেন এই সময় সন্ধ্যাকালে, কারণ হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিলেন যে কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে, কারণ প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে ভগবান সর্বত্র আছেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে বলছেন এই জড় স্তম্ভের মধ্যেও কি ভগবান আছেন। যখনই আঘাত করেছিলেন মুষ্টি আঘাত, সেখান থেকে ভগবান অর্ধেকটা মানুষ অর্ধেক সিংহ রূপে প্রকট হয়েছেন ভগবান নৃসিংহদেব। ত্রিভুবনের সবার সমস্ত প্রকার ভয়, সমস্ত প্রকার গ্লানি থেকে মুক্তি প্রদানকারী ভগবান নৃসিংহদেব, যাহার হুঙ্কারের সমস্ত অপশক্তি, সমস্ত নেগেটিভ শক্তি ভয় পায়। ভগবানের দিব্য সেই হুঙ্কার, ব্রহ্মার দেওয়া অজস্র বর যাহা অসুর ছলনা করে ব্রহ্মার কাছ থেকে লাভ করেছিল, ভগবান বলছেন আমার বুদ্ধির ওপর কারো বুদ্ধি লাগে না। ভগবান সেই সমস্ত বরকে নিষ্ফল করলেন, অপমান করলেন না। বলেছিলেন নৃসিংহ ব্রহ্মার কাছ থেকে যে বর নিয়েছিলেন, দিনে মরবো না, রাতে মরবো না, তোমার সৃষ্ট কোনো পশুতে মানুষ মারবে না, পশু মারবে না, অন্তরিক্ষে মরবো না, ভূমিতে মরবো না, 12 মাসে মরবো না, সকালে মরবো না, রাত্রে মরবো না, সমস্ত বরকে ঘরে মরবো না, বাইরে মরবো না, যেখানে আমাদের মাথা কাজ করবে না। কারণ ভগবান সহস্রা শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত, ভগবান অনন্ত, ভগবান বিরাট, ভগবান বিশাল, ভগবান সহস্রময়। তাই যিনি তার শরণাগত তিনি সর্বভয় থেকে মুক্ত হয়। এইভাবে সমস্ত বর বিফল করে ভগবান নৃসিংহ কি করেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে পরম স্নেহ করেছিলেন। তো এই যে ব্রত আমরা সন্ধ্যা সময় এই দিন ভগবান নৃসিংহদেবের যে বিরাট মূর্তি সুন্দর, সেই হিরণ্যকশিপুকে বিদীর্ণ করার এবং প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের সামনে বসে আছেন, সেই সুন্দর দিব্য মূর্তির মহাভিষেক পঞ্চপ্রকার তত্ত্বের দ্বারা, পঞ্চ অমৃতের দ্বারা, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এই সমস্ত মিশ্রণ করে ভগবানের অভিষেক করব। এরপরে শুদ্ধ জল দিয়ে অভিষেক করব এবং ভগবানের দিব্য আরতি, নৃসিংহ কথামৃত, নৃসিংহ পুরাণ পাঠ অথবা ভাগবতের প্রহ্লাদ মহারাজের যে নৃসিংহ উপাখ্যানটি আছে সেইটি পাঠ করব। এইভাবে আমরা প্রধান নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস করব। শাস্ত্রীয় বিধান কুর্মপুরাণ অথবা বৃহৎ নৃসিংহ পুরাণ অনুযায়ী এই ব্রতের যে উপবাস তাহা সম্পূর্ণ দিন করা প্রয়োজন, এবং যিনি না করেন তিনি যতদিন আকাশে সূর্য এবং চন্দ্র থাকে তত সহস্র বছর নরকে পতিত হতে হয়। অবশ্যই আমরা এই ব্রত করলে ভগবান নৃসিংহদেবের বিশেষ কৃপা পাত্র হব। এবং আমরা এই নৃসিংহ পুরাণের সঙ্গে জড়িত, নৃসিংহ চতুর্দশীর সঙ্গে জড়িত ভগবান শ্রী নৃসিংহদেবের দিব্য কিছু স্তুতি আপনাদেরকে অবশ্যই প্রদান করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই স্তুতিগুলো গাইবেন। ভগবান নৃসিংহদেবের আরতি,
ভগবান নৃসিংহদেবকে ভোগ লাগাবেন এবং সেই ভোগ আপনারা সবার মধ্যে বিতরণ করবেন। অবশ্যই ভগবান সবার কল্যাণ করুক, সবার মঙ্গল করবেন, সমস্ত ভয়ের নিরসন করবেন ভগবান নৃসিংহদেব। বলিয়ে ভক্ত ভয় বিনাশ করে ভগবান লক্ষ্মী নৃসিংহদেব কি যায়, প্রহ্লাদ মহারাজ কি যায়। অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ।